তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাদের চ্যানেল এডুকেশন টুডে 24-এ। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে লজিক সার্কিট, লজিক ফাংশন ও সত্যক সারণী। এই তিনটা একটি আরেকটি থেকে কনভার্ট করা, অর্থাৎ একটি থেকে আরেকটিতে রূপান্তর করা। তো এই রূপান্তরগুলো কেন করব? আমাদের পরীক্ষাতে সিকিউ প্রশ্নেতে আপনারা দেখবেন যে এই রূপান্তরগুলো থেকেই প্রশ্ন হবে 100%। কারণ এই রূপান্তর আপনারা এমসিকিউতেও পাবেন, আবার সিকিউতেও পাবেন। আর এই রূপান্তরগুলোর মধ্য থেকেই কিন্তু আমাদের প্রশ্ন হবে। তো এই রূপান্তরগুলো কি, কেন শিখতে হবে, অথবা কোন কোন রূপান্তর শিখলেই আমাদের হয়ে যাবে? তো রূপান্তর আমাদের 100 থাকবে, 100ই কি শিখতে হবে? না, 100 শিখতে হবে না। আপনারা মাত্র 4টি রূপান্তর শিখবেন এবং এই 4টি থেকে 4টি রূপান্তর শিখে কিন্তু আপনারা এই আইসিটি যে ডিজিটাল ডিভাইস অংশ আছে সেখান থেকে সকলগুলো আপনারা বুঝে যাবেন। তাছাড়া আমি বলে রাখি, আমাদের এই চ্যানেলে প্লেলিস্টে ধারাবাহিকভাবে আপনাদের চ্যানেলের ভিডিও দেওয়া আছে। আপনারা সেখান থেকে যে কয়টা ভিডিও দেওয়া আছে সেই কয়টা ভিডিও যদি ভালোভাবে দেখেন, গ্যাপ না দিয়ে, তাহলে আপনি ধরে নিতে পারেন আপনি আপনার এই যে এই অংশ থেকে 10 থেকে 10 সিকিউ থেকে এবং এমসিকিউ থেকে 2 থেকে 3 আপনি পেয়ে যাবেন। টোটাল 13 নাম্বার আপনি পেয়ে যাবেন যদি আমার এই চ্যানেলের শর্ট ভিডিওগুলো দেওয়া আছে, এই ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন এবং দেখতে পারেন এবং বুঝে থাকেন, তাহলে কিন্তু আপনি 12-13 পেয়ে যাবেন। তো চলেন বেশি কথা না করে মূল আলোচনায় যাওয়া যাক। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনার মূল বিষয়, এখানে দেখেন লজিক সার্কিট থেকে লজিক ফাংশন, এটা আমরা রূপান্তর শিখব। তো আই বাটনে দেখেন যে এটার ভিডিওর লিঙ্কটি দেওয়া আছে, তো ভিডিও ডিসক্রিপশনেও লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনারা দেখতে পারবেন। তো আমি যখন যেটা নিয়ে আলোচনা করব তখন কিন্তু সেটার আই বাটনে সেটার লিঙ্ক যাবে, আপনারা সেখানে ক্লিক করে সেই ভিডিওটি দেখে আসতে পারবেন। তো লজিক সার্কিট থেকে লজিক ফাংশন, এটার রূপান্তর আপনারা দেখবেন, ভালোভাবে দেখবেন। এবং সত্যক সারণী থেকে লজিক ফাংশন, এটার রূপান্তর আপনারা দেখবেন। আবার লজিক ফাংশন থেকে লজিক সার্কিট, এটা রূপান্তর ভালোভাবে শিখবেন। এবং লজিক ফাংশন থেকে সত্যক সারণী, এটা রূপান্তর ভালোভাবে শিখবেন। আর এই 4টি রূপান্তর যদি আপনি ভালোভাবে শিখতে পারেন, ধরে নেবেন আপনার সকল রূপান্তর শেষ, আর কোনো রূপান্তর আপনাকে শিখতে হবে না। তো আরও 2টা রূপান্তর আমি দেখিয়ে দিচ্ছি। লজিক সার্কিট থেকে সত্যক সারণী, দেখেন লজিক সার্কিট থেকে যখন আপনি সত্যক সারণীতে যাবেন তখন কিন্তু আপনার এটা এক্সট্রা করে শিখতে হবে না। কেন শিখতে হবে না আমি একটু দেখিয়ে দিচ্ছি। এটা এক্সট্রা করে শিখতে হবে না, কেন শিখতে হবে না? আপনি লজিক সার্কিট থেকে কিন্তু লজিক ফাংশন রূপান্তর শিখছেন, আবার এই যে লজিক ফাংশন থেকে কিন্তু সত্যক সারণী রূপান্তর শিখছেন। তো আপনি দেখেন এখন লজিক সার্কিট থেকে আপনি লজিক ফাংশনে রূপান্তর করে ফেলবেন এবং লজিক ফাংশন থেকে আপনি সত্যক সারণীতে রূপান্তর করে ফেলবেন, যার ফলে লজিক সার্কিট থেকে সত্যক সারণী রূপান্তর হয়ে যাবে। ঠিক তেমনি সত্যক সারণী থেকে লজিক সার্কিটে রূপান্তর, তো সত্যক সারণী থেকে আপনি যদি লজিক ফাংশনে রূপান্তর করেন, তারপর যদি লজিক ফাংশন থেকে আপনি লজিক সার্কিটে রূপান্তর করেন, অনুরূপভাবে দেখেন সত্যক সারণী থেকে লজিক সার্কিট রূপান্তর হয়ে গেছে আপনার। তো এই 6টি কনভার্ট যদি আপনারা ভালোভাবে দেখেন এবং বুঝেন, তাহলে আপনি ধরে নিতে পারেন আপনার এই অধ্যায়ে কনভার্ট নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। আর আপনি ধরে নিতে পারেন এই অধ্যায় থেকে কনভার্টের উপরই প্রশ্ন হয়ে থাকবে, কারণ আপনাকে একটি সার্কিট দিয়ে বলবে এর এফ এর মান বের করো, অথবা বলবে যে এফ এর মানকে ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করো, অথবা বলবে যে সত্যক সারণী থেকে সমীকরণে রূপান্তর করো, অথবা বলবে মুখটার সত্যক সারণী আঁকো। তো এর ভিতরেই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন থাকবে। তো আশা করি এখানে বুঝতে পারছেন। তো তারপরে যদি কোনো কিছু বুঝতে এখানে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন। তো এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আমাদের এখানে মোট টপিক আছে কয়টা? লজিক সার্কিট, লজিক ফাংশন এবং সত্যক সারণী। এই যে প্রত্যেকটা জিনিসের কিন্তু মূল কেন্দ্র কিন্তু লজিক ফাংশন। আমরা কিন্তু সবগুলো থেকে আপনার ধরেন লজিক লজিক সার্কিট আছে, লজিক সার্কিট আছে, আপনার সত্যক সারণী আছে, এই সবগুলোতে কিন্তু আপনি সমীকরণে, অর্থাৎ লজিক সার্কিটে যদি আপনি লজিক ফাংশনে যদি নিয়ে যান, যেটাকে সমীকরণ বলি, তো সেখান থেকে কিন্তু আপনি সবগুলোতে যেতে পারবেন। অর্থাৎ আপনাকে যদি কোনো রূপান্তর বলে, আপনি আগে সেটা থেকে লজিক ফাংশনে চলে আসবেন এবং লজিক ফাংশন থেকে আপনি সেটাতে যাবেন। অর্থাৎ আমরা বলতে পারি লজিক ফাংশন হচ্ছে সবগুলোর সেন্টার, এই সেন্টারে এসে কিন্তু আমাদের যেতে হবে, অর্থাৎ যেটাকে আমরা 0 পয়েন্ট নামে চিনি। আপনি মনে করেন 4টা রাস্তা আছে, 4টা রাস্তা আছে, এখান থেকে আপনি ঢাকা যাবেন, চট্টগ্রাম যাবেন এবং সিলেট যাবেন। 3 রাস্তা আছে, 3টা রাস্তার মোড়া, আপনি ঢাকা যাবেন, সিলেট যাবেন, চট্টগ্রাম যাবেন। এখন যদি আপনি ঢাকা থেকে সিলেট যেতে চান, তাহলে কিন্তু আপনাকে 0 পয়েন্টে যেতে হবে, সেখান থেকে চট্টগ্রাম এবং সিলেটে যাওয়া যায়। আবার যদি সিলেট থেকে ঢাকা যাবেন, সেখান থেকেও আপনি 0 পয়েন্টে আসবেন, সেখান থেকে চট্টগ্রামে যাওয়া যাবে, ঢাকাও যাওয়া যাবে। আবার চট্টগ্রাম থেকে যদি আপনি ঢাকা যেতে চান, এই 0 পয়েন্ট হয়ে কিন্তু যেতে হবে। ঠিক তদ্রূপ
আপনি এই যে লজিক সার্কিটের যে বিষয়গুলো রূপান্তর করবেন এই সবগুলো কিন্তু লজিক ফাংশনে গিয়ে কিন্তু আমাদের রূপান্তর করতে হবে। তাই আমরা মনে রাখবো যে যেটা থেকে যেটাই রূপান্তর করা বলুক না কেন, আমরা আগে লজিক ফাংশনে যাব, লজিক ফাংশন থেকে আমরা সেটাতে চলে যাব। তো এই ছিল আজকের আলোচনা। তো এখানে যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিবেন। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।